ওয়েলকাম এভরিওয়ান ডাব্লিউবিএসএস এসসি এসএল এসটি আপডেট নিউজ 2025 এসএল এসটি 2025 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। ডাব্লিউবিএসএসসি পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল নোটিশ চলে এসেছে এবং পরীক্ষায় এগিয়ে এলো। পাশাপাশি এডিট উইন্ডো কবে আসবে, ফাইনালি কিন্তু এডিট অপশন কবে আসবে এবং তাদের কাদের ফর্ম ফিল আপ বাতিল হচ্ছে, কতগুলো ফর্ম বাতিল হলো, বিস্তারিত তথ্য শেয়ার করব এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ডাব্লিউবিএসএসসি সংক্রান্ত পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। অথেন্টিক আপডেট একদম এখানেই পাবে। টাইম টু টাইম আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে নতুন এসএসসি পরীক্ষায় বসতে পারবে এবং পাশাপাশি যেগুলো বলেছিলাম সবই কিন্তু মিলে গেছে। পাশাপাশি এই মুহূর্তে যে বড় আপডেট শেয়ার করে দিচ্ছি, প্রথম ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো যে যেটা স্বাভাবিক ব্যাপার, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট কিন্তু মামলা দায়ের হয়েছে। খুব তাড়াতাড়ি পরবর্তী সপ্তাহে কিন্তু শুনানি হবে, ঠিক আছে। ফাইনালি সুপ্রিম কোর্ট একাধিক তাছাড়া রিভিউ পিটিশন জারি রয়েছে, সেগুলো খুব একটা লাভজনক হবে না। পরীক্ষা কিন্তু সঠিক সময় হবে। এবার কিন্তু আরও দ্রুত স্পিড কাজ শুরু করে দিয়েছে সার্ভিস কমিশন, একদম 5G থেকে 6G এবিএস, একদম সুপার ফাস্ট গতিতে কিন্তু ডাব্লিউবিএসএসসি কাজ শুরু করে দিয়েছে। পরীক্ষা ফাইনালি কিন্তু হচ্ছে সেপ্টেম্বর মাসে, অফিসিয়াল আপডেট চলে এসে গেছে ডাব্লিউবিএসএসসির পক্ষ থেকে। বিভিন্ন রিজিনাল অফিসিয়াল থেকে বিভিন্ন স্কুলের হেডমাস্টার, টিচার ইনচার্জ, টিআইসিদের কিন্তু ভেনু কন্টেস্ট লেটার পাঠানো হচ্ছে, অর্থাৎ 7ই সেপ্টেম্বর এসএল এসটি নবম দশম লেভেলের পরীক্ষা হবে এবং 14ই সেপ্টেম্বর এসএল এসটি 11, 12, একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে। একদম কনফার্ম অফিসিয়াল আপডেট। এবং গতকাল ভিডিওতে আমি বলেছিলাম যে 7ই সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। এবং ফাইনালি কিন্তু অফিসিয়াল লেটার বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, কারণ 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর স্কুলগুলোকে ফাঁকা থাকছে বলা হচ্ছে, বা যেখানে যেখানে এখানে ডাব্লিউবিএসএসসি সিট পড়বে সেখানে সেখানে ফাঁকা রাখতে বলা হচ্ছে, কারণ ওই দুটো দিন কিন্তু পরীক্ষা হবে। ফাইনালি অফিসিয়াল নোটিশ আমি শো করছি এই মুহূর্তে। বিভিন্ন ভেনু কনস্ট্রেট লেটার যেটা বিভিন্ন হেডমাস্টার টিআইসিডিদের কাছে পাঠানো হয়েছে, অর্থাৎ এক কথায় ক্লিয়ার হয়ে গেল যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে। কারণ সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণ রয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে 3 ডিসেম্বরের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো সেই মোতাবেক কিন্তু সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে, 7ই সেপ্টেম্বর, 19 এবং 14ই সেপ্টেম্বর, 11, 12। পাশাপাশি সুপ্রিম কোর্টে কিন্তু এসএল এসটি দায়ের হয়েছে, রিভিউ পিটিশন রয়েছে, যদিও সেই সব হিয়ারিং হবে খুব তাড়াতাড়ি পরবর্তী সপ্তাহে, যেদিকে আমাদের সকলের নজর থাকছে, ঠিক আছে। এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় তোমরা ভুয়ো আপডেট পাচ্ছ যে 500 ফর্ম নাকি বাতিল হয়ে গেছে। এগুলো সর্ব মিথ্যা কথা। কারো ফর্ম বাতিল হয়নি, কারো ফর্ম বাতিল হয়নি, ঠিক আছে। এবং এডিট অপশন আসবে, তোমাদের বিভিন্ন ভুল হচ্ছে। এডিট অপশন নেক্সট উইক থেকেই চলে আসছে, 21শে জুলাই পর্যন্ত যেহেতু লাস্ট ডেট রয়েছে, সুতরাং এডিট অপশন মোটামুটি তোমার 22 তারিখ থেকে পেতে পারো, কিন্তু 23-24 তারিখে কনফার্ম চলে আসবে এডিট উইন্ডো। কি কি এডিট করা যাবে একাডেমিক ডিটেলস বাদ দিয়ে, প্রাথমিকভাবে যেটা জানানো হচ্ছে একাডেমিক ডিটেলস বাদ দিয়ে সবকিছুই কিন্তু এডিট করা যাবে। কারো কারো গ্র্যাজুয়েশন নাম্বার ভুল দিয়েছো, কারো কারো মাস্টার ডিগ্রি নাম্বার ভুল দিয়েছো, কিন্তু যেসব ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যদি তোমার 3টে কন্ডিশন মনে রাখবে। যাদের পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনে যদি এলিজিবিলিটি বসার এলিজিবিলিটি থাকে 50% থাকে, বা যদি তুমি এসএসসি এসএসটি বা ওবিসি হও 45% থাকে, তাহলে তুমি এলিজিবল, তাহলে কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। তাহলে তুমি ভেরিফিকেশনের সময় তুমি বেঁচে যাবে। কিন্তু দেখা যাচ্ছে কারো এলিজিবিলিটি নেই, অর্থাৎ দেখো আমরা সকলেই জানি যে নিটে বসতে গেলে 50% লাগবে, আদার গ্র্যাজুয়েশনের পোস্ট গ্র্যাজুয়েশন এবং তোমার হচ্ছে 12র জন্য পোস্ট আর যাদের পোস্ট গ্র্যাজুয়েশন এলিজিবিলিটি রয়েছে তাদের ক্ষেত্রে তাও হবে, কিন্তু গ্র্যাজুয়েশন নাম্বারটা দেওয়া বাধ্যতামূলক। প্রথমে মাধ্যমিকের নম্বর দেবে, তারপর এইচএস নম্বর দেবে, তারপর গ্র্যাজুয়েশন নাম্বার দেবে, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন নাম্বার দেবে, ঠিক আছে। তারপর বিএড নাম্বার দেবে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েশন বেশি নম্বর থাকে তো তোমরা সেটা দেবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।